বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দাজ্জাল পৃথিবীকে এমনভাবে ধ্বংস করবে যাতে কোনো প্রযুক্তি টিকে থাকবে না এবং পৃথিবী চলে যাবে প্রস্তর যুগে। জীবনের সাধারণতা হলো আমাদের দিন আলেমদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু সাধারণত যখন আমরা কোনো পণ্ডিতের কথা শুনি তখন আমরা গবেষণা ছাড়াই তা মেনে নিয়ে থাকি। যদিও এটি গুরুত্বপূর্ণ যে আমরা কিছু শুনি, আমাদের এটি তদন্ত করা উচিত, এবং তাই এটি গুরুত্বপূর্ণ যে আমরা যখন কাউকে কিছু বলি তখন আমরা গবেষণা ছাড়া তা বলি না। ওয়াইস, আপনি ইয়াজুজ ও মাজুসের পুরো ঘটনাটি বলেছেন এবং ঈসা আলাইহিসসালাম এবং ইমাম আল মাহাদি তাদের থেকে বাঁচার জন্য আমাদেরকে পাহাড়ের গুহায় নিয়ে যাবেন। তাহলে দুনিয়া কি আদম আলাইহিসসালামের সময়কার মতো হবে এবং তারপর সভ্যতা আরও 40 বছর ধরে আবার বিকশিত হবে, আর তখন ইসলামই হবে পৃথিবীর একমাত্র ধর্ম। সব মানুষ মুসলমান হবে, তারপর কিয়ামত কায়েম হবে। দয়া করে ব্যাখ্যা করুন। আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে পৃথিবী আদম আলাইহিসসালামের সময়ে যাবে, যখন সব কিছু শুরু হয়েছিল, কিন্তু দাজ্জাল পৃথিবীকে এমনভাবে ধ্বংস করবে যে কোনো প্রযুক্তি টিকে থাকবে না এবং পৃথিবী প্রস্তর যুগে চলে যাবে। তাছাড়া ইয়াজুস মাজুসের আগমন এবং তাদের আযাব ফসলকেও ছাড়বে না। সভ্যতার অবসান ঘটবে এবং মানুষ শূন্যে চলে আসবে, যেমনটি আদম আলাইহিসসালামের সময়ে ছিল। তাই সব অবকাঠামো ও ভবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার প্রধান প্রশ্ন হলো, ঈসা আলাইহিসসালামের 40 বছর সময়কাল সম্পর্কে কোনো হাদিস আছে কি? ঈসা আলাইহিসসালাম সম্পর্কে একটি রেওয়ায়েত আছে যে তিনি পৃথিবীতে 40 বছর জীবিত থাকবেন, কিন্তু অন্য একটি রেওয়ায়েতে এমনকি 7 বছর সময়কাল আছে। তাই আসুন এটির সংমিশ্রণ করি। এমনটি ঘটে যে 33 বছর বয়সে ঈসা আলাইহিসসালামকে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল এবং 33 বছর বয়সে তিনি পৃথিবীতে ফিরে আসবেন এবং তার 7 বছরের সময়কাল একসাথে 40 বছর হবে। এই 40 বছরে পৃথিবী কেমন হবে বলতে পারবো না, আল্লাহই জানেন। কিন্তু এটা নিশ্চিত যে মানুষ যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন তাকে আবার সংগ্রাম করতে হবে। হয়তো পাথর দিয়ে আগুন জ্বালাতে হবে, হতে পারে গায়ে কাপড় থাকুক বা না থাকুক, তাকে বনে থাকতে হবে, আল্লাহ জানেন। কিন্তু যদি ঈসা আলাইহিসসালাম এবং ইমাম আল মাহদির মতো মহৎ ব্যক্তিত্ব পৃথিবীতে থাকেন, তাহলে আল্লাহ অবশ্যই কিছু ব্যবস্থা করবেন। কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না এবং মানুষ একটি মৌলিক জীবনধারায় বাস করবে। ইমাম আল মাহাদিকে 7 বছরের জন্য পাঠানো হবে এবং 7 বছরে এই সমস্ত কিছুই ঘটবে। এটা কি সত্য? প্রথমত, ইমাম আল মাহাদির সময় খুব সন্নিকটে এবং আমি বারবার লোকদের কাছে এটি পুনরাবৃত্তি করছি। কিন্তু আমরা বলতে পারি না যে ইমাম আল মাহাদি 1 বছরে বা 2 বছরে বা 10 বছরে আবির্ভূত হবেন। আল্লাহ ভালো জানেন। দেখতে হবে কত সময় লাগবে। ইমাম আল মাহাদির সময়কাল হবে 7 বা 9 বছর এবং তারপরে দাজ্জালের পরে 40 বছর হবে। তারপর ঈসা আলাইহিসসালামকে আসতে হবে এবং তার সময়কালের কিছু সময় থাকবে। ঐতিহ্য দেখায় 40 বছর, কিন্তু আমরা যদি আমাদের ঐতিহ্য এবং ইসরায়েলি ঐতিহ্য একসাথে অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাই যে যিশুকে 33 বছরে স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং যখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন তখন তার বয়স হবে 33 বছর এবং তিনি 7 বছর পৃথিবীতে থাকবেন, যার মানে তিনি 40 বছর পর্যন্ত পৃথিবীতে থাকবেন। সুতরাং 7 বছর ইমাম মাহাদির, কিন্তু আমরা বলতে পারি না যে এই 7 বছরে সব কিছু ঘটবে। ইমাম মাহাদির 7 বছর এবং সম্ভবত ঈসা আলাইহিসসালামের 7 বছর, এবং ঈসা আলাইহিসসালামের সময়ে প্রত্যেক ঘরে ঘরে ইসলাম প্রবেশ করবে। ইমাম আল মাহাদির যুগ হবে শান্তিপূর্ণ এবং ঈসা আলাইহিসসালামের যুগ হবে আরও শান্তিপূর্ণ। কিন্তু তারপরও আমরা নিশ্চিত নই যে ইয়াজুস ও মাজুস কখন আসবে, ঈসা আলাইহিসসালামের আগমনের পরে নাকি তার যুগের শেষ দিকে। তবে আমি মনে করি তারা ঈসা আলাইহিসসালামের আসার পরপরই আসবে। ইয়াজুস এবং মাজুস দাজ্জালের পরেই আসবে, কারণ এটা বোঝায় যে যখন দাজ্জাল আসবে তখন অনেক লোক তাকে অনুসরণ করবে। যাই হোক, তার আগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এতটাই বরকত দিবেন যে পৃথিবী তার ধনভাণ্ডার খুলে দেবে। পৃথিবী তার কোনো ফসলই ছাড়বে না। পৃথিবী সব কিছু জন্মাবে এবং আকাশ তার কোনো বৃষ্টি ধরে রাখবে না। বৃষ্টি হবে, প্রতিটি ফোঁটা সর্বত্র আশীর্বাদ এবং অনুগ্রহ থাকবে। কেউ দুঃখ ও বেদনায় থাকবে না। এত সব নিয়ামত থাকা সত্ত্বেও মানুষ যখন দাজ্জালকে বিশ্বাস করে তখন আল্লাহ তাআলা অবশ্যই রাগান্বিত হন। দাজ্জালকে হত্যা করা হলে মানুষ জানবে যে সে আল্লাহ ছিল না। আমরা অকারণে মিথ্যা ঈশ্বরকে অনুসরণ করতে থাকলাম। তাই তারা তওবা করার চেষ্টা করবে, কিন্তু তাদের তওবা কবুল হবে না এবং আল্লাহ তাআলা তার ক্রোধ আযাবের আকারে প্রকাশ করবেন। লোকেরা দাজ্জালকে দেখেছিল এবং তারা তাকে ঈশ্বর হিসেবে গ্রহণ করেছিল। যদিও দাজ্জালকে হত্যা করা হয়, তবুও তওবা কবুল হবে না, কারণ যখন আল্লাহর পক্ষ থেকে কোনো জাতির উপর শাস্তির সিদ্ধান্ত হয় তখন তা কবুল হয় না। অতঃপর আল্লাহ তাআলা দাজ্জালের অনুসারীদের জন্য ইয়াজুজ ও মাজুসের দরজা খুলে দেবেন। ওই সকল লোক ইয়াজুজ ও মাজুসের কাছ থেকে শাস্তি পাবে
এবং তারপর ঈসা আলাইহিস সালামের শান্তিপূর্ণ যুগ শুরু হবে। এগুলো মোট 7 বছর নয়। ইমাম আল মাহাদির 7 বা 9 বছর, ঈসা আলাইহিস সালামের 7 বছর 14 বছর এগুলি, এবং আল মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের সময়ের মধ্যে দাজ্জালের সময় মানে 7 বছরেরও বেশি সময় থাকবে। তবে এখনও বেশি সময় হয়নি। আমার ভিডিওটি দেখলে বুঝবেন যে উম্মাহর বয়স 1500 বছর এবং আমরা এই মুহূর্তে 1443 হিজরিতে আছি। সুতরাং 57 বছর বাকি আছে এবং সেই 57 বছরে সব কিছু হতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই যে মিশকাতুল মাসাবিহের হাদিস অনুসারে এই উম্মতের বয়স হবে 1500 বছর মানে 1500 বছর। কিন্তু রেওয়ায়েত অনুযায়ী কিয়ামত কেবল তাদের উপরই আসবে যারা সম্পূর্ণ অবাধ্য ও অবিশ্বাসী। তাই সম্ভবত আরও কিছু সময় পরে হবে। আল্লাহ ভালো জানেন। জাযাকাল্লাহু খায়রান। के ही होंगे क्योंकि उनकी एज तो ज़मीन पे होती है। तो 33 साल से लेकर 40 साल तक की उम्र तक वो उनका दौर रहेगा। तो 7 साल उनके हो गए। तो हम ये नहीं कह सकते कि ये सब कुछ 7 साल में ही हो जाएगा। 7 साल इमामुल महदी के हो गए, मोस्ट प्रोबेबली 7 साल हज़रत ईसा अलैहिस्सलाम के दौर के हो गए, और हज़रत ईसा अलैहिस्सलाम के दौर में इस्लाम ज़मीन के हर घर में दाखिल होगा और एक बड़ा पीसफुल, इमामुल महदी का दौर भी बड़ा पीसफुल और बरकतों वाला होगा। हज़रत ईसा अलैहिस्सलाम का उससे भी ज़्यादा होगा। फिर स्टिल वी आर नॉट श्योर कि उसके फ़ौरन बाद याजूज माजूज आते हैं या याजूज माजूज हज़रत ईसा अलैहिस्सलाम के दौर में यानी दज्जाल के फ़ौरन बाद आ जाते हैं या उनके दौर के एंड में आते हैं। मेरी उसके अंदर जो मुझे लगता है वल्लाहु आलम कि वो फ़ौरन बाद आ जाएंगे। दज्जाल के फ़ौरन बाद याजूज माजूज आ जाएंगे, क्योंकि देखें ना बात भी समझ में आने वाली है कि वो जब दज्जाल आएगा तो बहुत लोग उसको फॉलो कर लेंगे। हालांकि उससे फ़ौरन पहले अल्लाह ताला ने मुसलमानों को ख़ासकर इतना नवाजा होगा कि ज़मीन अपने ख़जाने खोल देगी, अपनी फसलों में से कुछ भी नहीं रखेगी, सारी उगा देगी। आसमान अपनी बारिश में से कुछ भी नहीं रखेगा, सारी बरसा देगा। हर तरफ रहमतें बरकतें होंगी, कोई भी परेशान हाल नहीं होगा, गमगीन नहीं होगा, तकलीफ़ में नहीं होगा। तो उसके बाद जब दज्जाल आएगा और फिर भी लोग उसको फॉलो कर लेंगे तो फिर अल्लाह ताला ने नाराज़ तो होना है ना। तो फिर ऑल्दो दज्जाल को कत्ल कर दिया जाएगा, लेकिन जिन लोगों ने दज्जाल को फॉलो किया होगा अब वो कत्ल कर दिया जाएगा तो फिर उन्हें एहसास होगा कि ये तो खुदा था ही नहीं, ये तो झूठे खुदा को हम पैरवी करते रहे। तो अब वो तौबा करने की कोशिश करेंगे। और वट आई हैव लर्नड इज़ दैट कि उस वक्त में अल्लाह ताला अपनी नाराज़गी का इजहार गुस्से और अजाब की फॉर्म में करेगा। लोगों की तौबा कबूल नहीं होगी उस टाइम, क्योंकि दज्जाल जब देख लिया आपने, जब वो मार दिया गया, अब तो तौबा का वक्त नहीं रहा ना। जैसे जब अल्लाह के अजाब का फैसला हो जाता था किसी कौम के ऊपर, फिर वो वापस नहीं लिया जाता था। तो अब आप वापस जाने की कोशिश करें, फिर अल्लाह ताला याजूज माजूज को उन इंसानों पर खोल देगा कि जिन्होंने दज्जाल की पैरवी की थी। फिर वो सारे के सारे इंसान जो है ना वो याजूज माजूज के अजाब का शिकार हो जाएंगे। फिर उसके बाद हज़रत ईसा अलैहिस्सलाम का पीस वाला जो दौर होगा वो स्टार्ट होगा। तो ये 7 साल तो नहीं होंगे, हज़रत ईसा अलैहिस्सलाम के 7 साल, इमाम महदी के 7 साल, 7 या 9 साल, फिर दज्जाल का बीच में टाइम, और मतलब ये 14 साल तो ये बन गए। मे भी ये कोई ज़्यादा ड्यूरेशन होगी, लेकिन स्टिल इतनी लंबी भी नहीं है। अगर आप इस उम्मत की उम्र देख लें, जैसे मुख्तलिफ आपको वीडियोस में मिल जाएगी मेरी, कि वो तो वैसे भी कितने साल 1443 में हम रह रहे हैं, तो 57 ईयर्स तो वैसे ही रह गए इस उम्मत के उसमें। तो इट मीन्स के बड़ा एक थोड़ा सा दौर रह गया, इसी 57 ईयर्स में सब कुछ होना है। और इस रवायात में एक चीज़ मैं क्लैरिफाई कर दूं कि इस उम्मत की उम्र जो है ना वो 1500 साल या लगभग होगी मिशकातुल मसाबी के हदीस के मुताबिक। लेकिन क़यामत जो है वो रवायात में आता है कि सिर्फ़ उन लोगों पर कायम होगी कि जो बिल्कुल नाफरमान और काफिर होंगे, अल्लाह ताला के मतलब अल्लाह ताला को ना मानने वाले होंगे, अल्लाह ताला के नाफरमान होंगे। तो मोस्ट प्रोबेबली दुनिया की कुछ थोड़ी सी उम्र उसके बाद भी हो। वल्लाहु आलम।